হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 21 বছর 6 মাস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 15 বছর 6 মাস। আল্লাহ তাআলা নবীজিকে আদেশ দিলেন, ও আমার প্রাণপ্রিয় নবী, আপনার কন্যার বিয়ে আলীর সঙ্গে দিতে হবে। জামাই যিনি বর হবেন, বরের জন্ম খোদার ঘরে, কন্যার জন্ম নবীর ঘরে। আল্লাহ বললেন, বন্ধু আপনার কন্যার বিয়ে আলীর সঙ্গে দিতে হবে। নবী আমার বলেছেন, ইন্নাল্লাহ কাদ আমারানি আন আযওয়াজা ফাতিমাতা মিন আলী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আলীর সঙ্গে ফাতেমার বিয়েটা দিয়ে দেই। জোরে বলেন। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ফয়সালা করে দেন কার সঙ্গে বিয়ে দিতে হবে। তাহলে এদের মান সম্মান কি ছোটখাটো মান সম্মান? এদের মান সম্মান অনেক ঊর্ধ্বে। যাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হন, যাদেরকে ভালোবাসা ফরজ করে দেওয়া হয়েছে। যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বয়স 15 বছর 6 মাস হয়ে গেল, চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করলো। অনেক অনেক সাহাবারা বিয়ের প্রস্তাব দেয়, ওগো নবীজি আপনার কন্যার বিয়ে আমার ছেলের সঙ্গে দেন। কেউ বলে হুজুর আপনার কন্যার বিয়ে করতে চাই, আপনি কি বলেন? নবী আমার কারো প্রস্তাবে রাজি নই। কিসের জন্য? নবী আমার চেয়ে রয়েছেন আলী কখনো প্রস্তাব দেয়, কারণ নবীজিকে আল্লাহ আদেশ করেছেন আলীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। বন্ধু আমার বাবাজিরা, দিনের পর দিন চলে যায়, সবাই প্রস্তাব দেয়, নবীজি কারো প্রস্তাবে রাজি হয় নাই। সবাই চিন্তা করছে নবীজি কি তার কন্যার বিয়ে দেবে না নাকি। বিভিন্ন রকমের কথা বলে, কাফের বেঈমানেরাও বিভিন্ন কথা বলেছে। বন্ধু হযরতে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী চলতে শুরু করলেন আলীর খোঁজে। সবাই প্রস্তাব দিল, আলী এখনো প্রস্তাব দেয়নি। আলী যদি প্রস্তাব দিয়ে দেয় তাহলে হয়তো নবীজি আলীর প্রস্তাবে রাজি হয়ে যাবে। কোথায় আলী? আলীকে খোঁজো। আলী তো প্রস্তাব দিল না, সবাই তো প্রস্তাব দিয়েছে। তো আলীর খোঁজে দুইজন সাহাবী আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী চলতে শুরু করলেন। মাটির মধ্যে দেখা যায় হযরত আলী শেরে খোদা উট দুম্বাগুলো চড়াচ্ছেন। তিনি তাকিয়ে দেখছেন দুইজন সাহাবী চলে আসছেন তার দিকে। চিন্তা করছেন এত রোদ্রে দুপুরে বেলায় এই সাহাবীরা কি ব্যাপার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আবু বকর উমর, এত দুপুর বেলায় রোদ্রের সময় আপনারা এখানে কেন গো? আবু বকর উমর বলছেন, আলী তুমি কি নবীর কন্যা ফাতেমার বিয়ে করতে চাও না? আমাকে এই কথা বলছো হঠাৎ করে? বলে হ্যাঁ বলো না, চাও কি চাও না? হযরত আলী বলেন, কে না চাই নবীজির জামাই হতে? তাহলে যাও গিয়ে প্রস্তাব দাও। সবাই প্রস্তাব দিল, নবীজি কারো প্রস্তাবে রাজি হয় নাই। আমাদের বিশ্বাস তুমি প্রস্তাব দিলে নবী রাজি হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা তো বড় ভাগ্যের বিষয় নবীজির কন্যার সঙ্গে বিয়ে হওয়া, কিন্তু আমি আলী প্রস্তাব নিয়ে যেতে পারবো না। বলে কেন? কারণ নবীজি আমাকে ছোট থেকে মানুষ করেছেন, লালন পালন করেছেন, শিক্ষা দিয়েছেন, আমারে খাবার দিয়েছেন। এরপরে নবীজি আমার প্রতি এত ইহসান করেছেন, আবার যদি বলি আপনার কন্যার সঙ্গে বিয়ে দেন তাহলে কেমন হবে? আমি এটা পারবো না, আমাকে লজ্জা লাগে। আবু বকর উমর বলেন, আপনি গিয়ে তো প্রস্তাবটা দিতে পারেন। সবাই তো প্রস্তাব দিল। এ আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সন্ধ্যার সময় উট দুম্বাগুলো চড়ানোর পরেতে সন্ধ্যার সময় মসজিদে নববীতে উপস্থিত হয়েছেন। নবীজি আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য চলছে, সাহাবাদের সামনে নবীজি বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন ইসলামের
শিক্ষার আলোচনা হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রহু এক পাশে গিয়ে বসে গেলেন। অন্যদিন আলী নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকি, আজ নবীজির চেহারার দিকে তাকাই না। কারণ তাকে লজ্জা লাগে রে, কারণ সে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। চুপ করে বসে রয়েছে, কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানার পাওয়ার দিয়েছে না দেয় নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, দিয়েছে না দেয় নাই? আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও প্রফেট মুহাম্মদ, peace be upon him, I have taught you he did not know the grace of Allah upon you is the great. হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি সমস্ত বিষয়ে জ্ঞান দান করেছি, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় করুণা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলী বসে রয়েছেন, নবী বক্তব্য শেষ করেছেন, নবী আমার আলীর দিকে তাকালেন। আলী চুপ করে বসে রয়েছেন, কথা বলে না। অন্যদিন নবীজির নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকে, আজ আলী নবীজির চেহারার দিকে নয় গো, চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে। নবী আমার বলেন, আলী রে কি ব্যাপার বলো? হযরত আলী কোনো কথা বলে না। আর এখনকার ছেলেরা নিজে বাপ মাকে গিয়ে বলছে আমি বিয়ে করবো, নাকি? কি গো, এই কথা সত্য না? ছোট ছেলে পকেট থেকে বিড়ি বের করে বলছে, চাচা লাইট আছে নাকি? আছে তো বাপ, আমার একটা দে তো নাও। এই হয়ে গেছে আদব কায়দা, কিছু নাই। নবী বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কার কাবীরানা লাইসা বিল্লাহ। যে ব্যক্তি বড়দের আদব করে না, ছোটদের ভালোবাসে না, সে আমার উম্মত হতে পারে না। সাবধান মুসলমান, মুসলমানের চরিত্র আদব, হায়া। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ। তাহলে ঈমান যদি ভালো থাকে তাহলে হায়া থাকবে, ঈমান যদি ভালো না থাকে হায়া থাকবে না। তাহলে আপনি নিজেকে নিজে ভাবেন, আমার হায়া কেন নাই? ঈমান কি দুর্বল হয়ে গেল নাকি? এটা অবশ্যই ভাবার প্রয়োজন আছে না নাই? ছেলেদেরকে শিক্ষা দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। নবী আমার বলেন, আলী তুমি কি ফাতেমার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? হযরত আলী মাথা নাড়াইয়া বললেন, নবীজি আমি প্রস্তাব নিয়ে এসেছি গো। নবী আমার বললেন, আলী তুমি প্রস্তাব নিয়ে এসেছো ভালো কথা, আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলে, নবী কি প্রশ্ন গো? বলে, আলী আমার ফাতেমাকে বিয়ে করবা, আমার ফাতেমারে বিয়ে করে কি খাওয়াবা বলো? তুমি তো পরের উট দুম্বা গুলো চড়িয়ে নিজের পেট ভরাও, কিন্তু আমার কন্যাকে খাওয়ানোর জন্য তোমার কাছে কি সম্পদ আছে বলো? আলীর চোখে জল, চোখ দিয়ে অশ্রু বয়ে যাই। হযরত আলী বলেন, নবীজি আমার কাছে কি সম্পদ আছে, আমার কি অর্থ আছে, আমার চাইতে ভালো জানেন আপনি। ওগো নবীজি, যুদ্ধ করা তলোয়ার আর ঢাল ছাড়া আমার কাছে কোনো সম্পদ নেই। যুদ্ধ করে ঢাল আর একটা তরবারি আছে, এই হলো আমার সম্পদ। হুজুর আর কিছু নেই। চোখ দিয়ে অশ্রুগুলো ঝরে, আর এই কথা তিনি বলছেন। নবী আমার বললেন, আলী দাঁড়িয়ে যাও, আমার কন্যার অনুমতি নেব। নবী আমার ফাতিমার ঘরের সামনে গিয়ে ডাক দেন, ফাতিমা দরজা খুলো রে মা। দরজা খুলে দিয়েছেন। নবী আমার বলছেন, বেটি তোমার বিয়ে ঠিক করেছি হযরত আলীর সঙ্গে, বলো তুমি এই বিয়েতে রাজি কিনা? রাজি আছো না? তুমি রাজি আছো না? অনেক লেখক লিখেছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন পাত্রকে, আলী। তখন তিনি একটু মন খারাপ করেছিলেন যে আলী যার তো কোনো নিজের থাকার বাড়ি নাই, অর্থ নাই, সম্পদ নাই, সে কি করে সংসার চালাবে? নবীজি বলেছিলেন, আলী গরিব হতে পারি, কিন্তু আল্লাহর আদেশ হলো এটাই যে আলীর সঙ্গে যেন তোমার বিয়ে দেওয়া হয়। আল্লাহ খুশি, আমি খুশি, এবার বলো তুমি কি বলতে চাও? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেখানে আল্লাহ খুশি, নবী খুশি, তাহলে ফাতেমা খুশি হতে কোনো অসুবিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন কি? সুবহানাল্লাহ তো বললেন। বুঝলেন কি? কন্যার বিয়ে জোর করে কারো সঙ্গে দেওয়া
কি যাবে না। কন্যাকে জিজ্ঞাসা করবেন পাত্র এমন এই কাজ করে, এই রকম ছেলে তুমি কি বলো? যদি কন্যা সম্মতি দেয় তাহলে বিয়ে দিতে পারবেন, জোর করে বিয়ে দিতে পারবেন না। ছেলে বড় হয়েছে, বিয়ে দেবেন, তার পছন্দ অপছন্দের ব্যাপার জিজ্ঞাসা করতে হবে। জোর করে যে কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারবেন না। নিজের মেয়েকে যে কোনো ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া যাবে না, এটা সুন্নাতের খেলাফ। এই একটা শিক্ষা প্রথম মনে রাখেন। নবী আমার বললেন, আলী ফাতেমা রাজি, এবার যাও যুদ্ধ করার তরবারি খানা রেখে দাও, ঢাল খানা বিক্রি করে দাও। যুদ্ধ করতে গেলে তরবারি লাগে, ঢাল না হলেও চলে। হযরতে আলী ঢাল নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে ঢাল নিয়ে হাঁক দেন, কে নেবে ঢাল, কে নেবে? কেউ ঢাল নেয় না, কিনে নাও। উসমানে গনি বলেন, আলী ঢাল বিক্রি করছো নাকি? বলে, হ্যাঁ আমি ঢালখানা বিক্রি করছি। বলে, কিসের জন্য? নবীজির আদেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন কন্যার বিয়ে, হযরত উসমান গনির সঙ্গে দুইজন কন্যার বিয়ে দিয়েছেন নবীজি। সেই জন্য তাকে বলা হয় জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। তাহলে কন্যাকে বিয়ে করে যদি দুই নূরের অধিকারী হয়, তাহলে আমাদের নবী নূর নাকি মাটি? কি গো, একটু আওয়াজ দিয়ে বলেন না। আপনাদের ঘুম আসছে নাকি? ঘুম আসছে? আরে এখন তো বক্তা আছে, আলোচনা তো শুরু হলো, একটু মনোযোগ দিতে হবে। মাঝে মাঝে শিক্ষার কথাগুলো হবে আর আলোচনা চলবে। এই আমার বাবাজিরা, নূর নবী আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালু শাইইন খালাকাল্লাহু ক্বাবলা আল-আশিয়া। ও প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম, প্লিজ টেল মি অ্যাবাউট দ্য ফার্স্ট থিং হুইচ ক্রিয়েটেড বিফোর অল থিংস। ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছে বলে দেন। নবী বলেন, জাবির, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। ও জাবির, ইনডিড Almighty Allah has created before all things your prophet light from his light. As Abir সর্বপ্রথমে রব্বুল আলামিন তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আমাদের নবী নূর নবী। আমি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করছি না, তাই ওই দিকে যাব না, শুধু একটা দলিল দিয়ে গেলাম। ঢালখানা কত নেবা? হযরতে আলী বলেন, কত দেবেন বলেন? এই ঢালের দাম 480 দিরহাম। হযরতে উসমান গনি 480 দিরহাম দিয়ে দিলেন। হযরতে আলী 480 দিরহাম দিয়ে নিয়ে চলে যাচ্ছেন। হযরতে উসমান ডাক দিয়ে বলেন, আলী, আলী দাঁড়িয়ে যাও, এই ঢালখানা তুমি নিয়ে যাও গো। বলে, কিসের জন্য? আমি তো বিক্রি করে দিয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দেওয়ার পরে আবার নেব কেন? হযরত উসমান গনি বলেন, আপনার সঙ্গে ফাতিমার বিয়ে, আর এই বিয়ে উপলক্ষে আমি আপনাকে উপহার হিসাবে দিলাম। জোরে বলে। মনে রাখেন একটা কথা, বিয়েতে যদি কেউ উপহার হিসেবে কিছু দেয়, হাদিয়া নিতে পারা যাবে, কিন্তু নেব বলে থালি পেতে বসে থাকা যাবে না। কিন্তু আমাদের দিকে কালচার হয়ে গেছে, বিয়ের সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বিয়েতে এত খরচ করে, মেয়ের বাবা চিন্তায় পড়ে যায়, এত মানুষ খাওয়াবো কি করে? বিয়ে হলো বড় সিম্পল, নিজের আত্মীয় স্বজনদেরকে নিয়ে বিয়ের আয়োজন হবে কম খরচের মাধ্যমে। কিন্তু না, আমাদের অনেক খরচ করতে হয়। তখন মেয়ের বাপ ভাবে, এত টাকা খরচ করলাম, তাহলে না নিলে কি হয়? তো মেয়েকে সামনে বসিয়ে দিয়ে থুবড়ো বসিয়ে দেওয়া হয়েছে, বলে মানুষ আসো, খাওয়াও আর টাকা দিয়ে চলে যাও। তারপরে লিখে রাখবে বা কেউ মনে রাখবে সেই ব্যক্তি কি দিয়েছিল, তাকে আবার দিতে হবে। তো এই যে সিস্টেমগুলো শরিয়াত পরিপন্থী, এই সমস্ত সিস্টেমের পারমিশন ইসলামের নাই। ইসলাম যেটা পারমিশন দিয়েছে, ওলিমা করা, বিয়ের জন্য খুশিতে কিছু মানুষজনকে নিয়ে কিছু খাবার খাইয়ে দেওয়া, এতটা পারমিশন আছে। কিন্তু আমাদের নিয়ম কানুনগুলো উল্টো দিকে চলছে। হাদিয়া দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজির কাছে নিয়ে এসে ঢালখানা রাখলেন, টাকাগুলো রাখলেন। নবী আমার বললেন, আলী ঢাল কি বিক্রি করো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঢালখানা বিক্রি করেছি, উসমান ঢাল কিনেছে, আবার আমার এই ঢাল ফিরিয়ে দিয়েছে নবীজি। নবী আমার খুশি হয়ে গেলেন। নবী আমার বললেন, বেলাল এই দিরহামগুলি থেকে কিছু টাকা নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর বাজার থেকে কিছু মিষ্টি খাবার, কিছু খুশবু সুগন্ধি নিয়ে এসো। আজ আমার কন্যা ফাতিমার সঙ্গে আলীর বিয়ে দিয়ে দেব। আর একটা কথা কি শিখলাম, কন্যার বিয়ে দেবেন তো টাকা দিবেন জামাই, মোহরানাও দিবে, যা খরচ হবে তাও জামাই দিবে। কিন্তু আমাদের এখানে না, ছেলের বাপ বিয়ে দেবে টাকা নাই, মেয়ের বাপকে বলছে কিছু টাকা দিয়ে না, আগেই খানাতে খরচ আছে। হাই 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 মুসলমান, কি বলে নবীজির সামনে মুখ দেখাবেন যে নবীজি নিজের কন্যার বিয়ে দিচ্ছেন জামাইয়ের কাছ থেকে। মেয়ে একটা লালন পালন করেছে একজন বাবা, কত কষ্ট করে আপনার আমানত স্বরূপ রেখেছেন, সেই মেয়ের বিয়ে দেবে, আবার আপনি বলছেন কিছু টাকাও দেন সঙ্গে। এইরকম গাদ্দার, এইরকম নির্লজ্জ, এইরকম কপাল পোড়া বারুস পৃথিবীতে যারা আছে, মরণের পরে কবরে গিয়ে বুঝতে পারবে ঠেলাটা কাকে বলে। পৃথিবীতে মনে হচ্ছে খুব ভালোই ঘুরছেন, ভালোই খাচ্ছেন, খুব মজা আছেন, সুখে আছেন, কিন্তু কবরে যাবেন আর শুরু হয়ে যাবে বাপ যে কি নিয়েছিলাম আর কি ভুল না করেছি। নবী আমার বললেন, যাও কিছু খাবার নিয়ে আসা হলো, কিছু মিষ্টি খাবার আতর নিয়ে আসা হলো। আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়ে দিলেন। সংক্ষিপ্ত আকারে শুনে যান, এ আমার বাবাজি বিয়ে হয়ে গেল, 3 মাস চলে গেল। 3 মাস পরে হযরত আলী বলছেন উম্মে আইমানকে, ওগো উম্মে আইমান, আপনি নবীজিকে গিয়ে বলেন আমি ফাতেমাকে নিজের বাড়ি নিয়ে যেতে চাই, ফাতেমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই, একটু নবীজিকে বলেন। উম্মে আইমান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই আলী আপনার কন্যারে নিয়ে যেতে চাই, তার বাড়িতে নিয়ে যেতে চাই। নবীজি আমার খুব খুশি, আমার কন্যা ফাতিমা শ্বশুর বাড়ি যাবে। নবীজি গিয়ে বললেন, উম্মে সালামা, ফাতেমা চলে যাবে শ্বশুর বাড়ি, তার জন্য সমস্ত আসবাবগুলো রেডি করে দাও, তার জিনিসপত্রগুলো রেডি করে দাও। উম্মে সালমার চোখে জল। নবী বলেন, উম্মে সালমা কাঁদো কেন? ওগো নবীজি, আজ যদি ফাতেমার মা খাদিজা বেঁচে থাকতো তাহলে নিজের মেয়ের বিদায়ে কতই না খুশি হতো। যেমনই খাদিজার কথা শোনা, নবীজির চোখ দিয়ে অশ্রুগুলো বেয়ে যায়। কিসের জন্য? যখন কেউ ছিল না তখন ছিল খাদিজা। দিনের বার্তাগুলো, ধর্মের কাজ করে নবী আমার ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরে আসতেন, খাদিজা সান্ত্বনা দিতেন। নিজের সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন খাদিজা। কঠিন সময়তে যখন নবীজির পাশে কেউ ছিল না তখন ছিলেন খাদিজা। নবীজি চোখের পানিগুলো ফেলে বলেন, ফাতেমার জিনিসপত্রগুলো একটু রেডি করে দাও। উম্মে সালমা সব কিছু রেডি করে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায় হবে। নবী আমার ফাতিমাকে জাহিজ দিয়েছিলেন উপহার হিসাবে। কোন মেয়েকে যদি তার বাবা কিছু দেয়, এমনি এমনি নিজে থেকে দেয়, সেটা জায়েজ, কিন্তু যদি কেউ চেয়ে নেই সেটা হলো হারাম। মেয়ের বাবা যদি নিজে ইচ্ছা কিন্তু যা খুশি দিয়ে দেয়, কোনো চাপ নাই, কোনো ফোর্স নাই, তাহলে পরে সব জায়েজ। আর মেয়ের বাবাকে যদি ইঙ্গিত দেওয়া হয়, না আমি কিছু নেব না, কিন্তু বর্তমান যুগ একটা গাড়ি না দিলে কি হয়, আরে এটা মানে কি আপনি নিলেন, আপনি ইশারা দিয়ে বুঝাচ্ছেন। আমি তো বলি নাই, ঘটক সাহেব বলে দিয়েছে, কি আর বলা যাবে। আরে যেই বাহানায় আপনি করুন, একজন জানে তার নাম কি, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি আসমান এবং জমিনের রব, মনের খবর জানেন আপনার মনে কি বয়ে যাচ্ছে। হাই হাই, নবী আমার
বালিশ, খেজুরের পাতার বালিশ, মাটির ঘোড়া, একটা জাতা, দুটো চাদর আর বিয়ের একটা সুন্দর নতুন কাপড় উপহার হিসাবে ফাতেমাকে দিলেন। হয়ে গেল সবকিছু রেডি। নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর ঘরে চলে গেলেন। সংসার জীবন শুরু হয়ে গেল। হযরত আলীর ঘরে পা রাখলেন। আলীর ঘরটা কেমন? একদিকে সোফা রাখা নাই, একদিকে খাটো রাখা নাই, একদিকে সুন্দর আলনা রাখা নাই, আলমারি নাই গো। আলীর ঘরটা কেমন একটু শুনে রেখে দেন। এক পাশে রাখা আছে একটা মাটির কলসি, আর কলসি থেকে পানি ঢেলে ঢেলে খাওয়ার জন্য রয়েছে দুটো মাটির গ্লাস, আর আলীর জন্য নামাজ পড়ার জন্য রয়েছে একটা জায়নামাজ, আর একটা খেজুরের পাতা দিয়ে তৈরি বালিশ, আর একটা খেজুরের ডালগুলো কেটে কেটে সুন্দর করে একটা খাটের মতো বানানো। এই হলো হযরতে আলীর দুনিয়াবি সম্পদ। আর সেই ঘরে নবীজির কন্যা ফাতিমা সংসার জীবনে পা রাখলেন। এশার নামাজের পরে বিশ্ব নবী এক পা দুপা করে করে কন্যার বাড়ি গেলেন। নবী আমার বললেন, ফাতেমা, ফাতেমা আমার কাছে এসো। ফাতেমাকে নবীজি কাছে বসালেন। নবী বললেন, আলী কোথায়? আলীকে ডাকো। নবী আমার আলীকে এক পাশে বসায়া নবী আমার বলছেন, আলী শুনে রেখে দাও, আয় ফাতেমা হলো আমার কলেজের টুকরা। ফাতেমাকে কষ্ট দিলে আমারে কষ্ট দেওয়া হয় রে, আমার কন্যারে কখনো কষ্ট দেবে না, আমার কন্যারে কখনো কষ্ট দিও না। নবী আমার বলেন, আমার মা ফাতেমা একটু মনোযোগ দিয়ে শোনো মা, তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একজন মানুষ, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে নিয়েছে তোমার জন্য। ওরে আমার কন্যা, আলীর মনে কষ্ট দেবে না, আলীকে ব্যথা দেবে না, আলীর কাছে কিছু নিজে থেকে চাইবে না, কারণ তার কাছে টাকা নাই, গরিব বেচারা, তোমাকে দিতে পারবে না, কষ্ট পাবি। নিজে থেকে যখন কিছু দেবে তখন তুমি নেবে, নিজে থেকে যা দেবে তুমি নেবে, নিজে ইচ্ছায় কিছু চাইবে না তার কাছে, সে বড় গরিব, তোমারে দিতে পারবে না। নবীজি তাদের জন্য দোয়া করে চলে গেলেন। রাত্রি কেটে গেল, সকাল হয়ে গেল। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। ফজরের নামাজ শেষ, কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ করে দরজায় এসে কে জানো কড়া নাড়ে। দরজায় এসে কড়া নাড়ছে, যেই ঘরে নাকি নবীজির কন্যার বিয়ে হয়েছে। সকাল বেলায় সওয়াল করে এক অসহায় মহিলা, একটা কাপড় দাও গো মোরে, মনে মোর বড় জ্বালা। মেয়েটি ডাক দিয়ে বলে, এই ঘরে নাকি নবীর কন্যার বিয়ে হয়েছে। ওগো নবীর কন্যা ফাতেমা, আমি এক অসহায় মেয়ে, গরিব মেয়ে, আমার পরনের কাপড় ছিঁড়ে গেছে, পরনে কাপড় নেই, আমি যত রক্ষার থেকে আপনার কাছে এসেছি একটা কাপড়ের জন্য। ওগো ফাতেমা, নবীর কন্যা, নবীর কন্যার বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরতে পারে না, আমার একটা কাপড় দিয়ে সাহায্য করবে মা। নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কোরআনটা একটু বন্ধ করি ঘরের দিকে গেলেন, কারণ কাপড় চেয়েছেন, কাপড়। ঘরের দিকে গিয়ে দেখলেন একটা নতুন কাপড় বিয়েতে দিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর একটা পুরনো কাপড় রয়েছে। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরনো কাপড়টা নিয়ে এবার দিতে যাচ্ছেন। হঠাৎ করে পবিত্র কোরআনের একটা আয়াত তার মাথার মধ্যে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বললে অনেক নেকি পাওয়া যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত নেকি পাবে না। হযরতে ফাতেমা যখন এই আয়াতটা মাথার মধ্যে স্মরণ করলেন তখন তিনি মনে মনে চিন্তা করলেন এই নতুন কাপড়খানা যদি রেখে দিয়ে পুরনো কাপড়খানা দেই এটা কেমন হবে, ভালো হবে না। তিনি নিজের পুরনো কাপড়খানা রেখে বিয়ের নতুন কাপড় ভিক্ষিকাকে দান করে দিলেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি মন চাই না বাবাজি? আলে বাইতের প্রেম ভালোবাসা, আলে বাইতের মতো জীবন কাটাবে। পৃথিবীর মা বোনেরা, সিরিয়ালের কোন নায়িকা তোমার আইডল হতে পারে না। ও মা বোনেরা, সিনেমার কোন নায়িকা তোমার আইডল হতে পারে না। তোমার আইডল হবে মা ফাতেমা। বাবাজি না, সিনেমার কোন নায়ক আইডল হতে পারে না, বল খেলা কোন প্লেয়ার আইডল হতে পারে না। আমাদের আইডল হলেন শেরে খোদা হযরত আলী। এই হচ্ছে আমাদের আইডল। নিচ্ছি একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, জোরে বলুন আমিন। আইডল হতে পারে না। এ আমার বাবাজি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বিয়ের নতুন কাপড়খানা দান করে দিলেন। সেই জন্য বলছে সকাল বেলায় সওয়াল করেন এক অসহায় মহিলা, একটা কাপড় দাও গো মোরে, মনে মোর বড় জ্বালা। নতুন কাপড়খানা দিলেন তাকে, নতুন কাপড়খানা দিলেন তাকে। জননী মা ফাতিমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা। সদাই করতেন স্বামীর সেবা, আল্লাহ দিওয়ানা। জান্নাতের রানী নবী নন্দিনী, জান্নাতের রানী নবী নন্দিনী। হাসান হুসাইনের মা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিৎকার দিয়ে বলতে হবে। এ আমার বাবাজিরা, হযরত ফাতেমা আর আলীর সংসার জীবন শুরু হয়ে গেল। দিনের পর দিন চলে যাই। হঠাৎ করে মা ফাতেমা একদিন জ্বরের শিকার হয়েছেন, জ্বর হয়েছে, অসুস্থ হয়েছেন। হযরত আলী বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছেন। কপালে হাত দিয়ে দেখেন গো প্রচন্ড জ্বর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটু পানি নিয়েছে, সুন্দর করে কপালটা মুছায়া দিয়া পাশে হাত কানা ধরে বলে বিবি রে, এ প্রাণের বিবি, তুমি জ্বরে পড়ে রয়েছো, অসুস্থ, তুমি শরীরটা দুর্বল হয়ে গেছে। ওরে আমার প্রাণের বিবি, তুমি বলো তোমার জন্য কি নিয়ে আসবো, কি খাবে বলো, কি খেতে চাও বলো। হযরতে ফাতেমা বলেন ওগো আমার স্বামী, আমি কিছু খেতে চাই না। কারণ নবী বলেছিলেন ফাতেমা আমার জামাই আলী বড় গরিব, তার কাছে তুমি কিছু চাইবে না, সে দিতে পারবে না। সেই জন্য ফাতেমা বলেন ওগো আমার প্রাণের স্বামী, আমি কিছু খেতে চাই না গো। হযরতে ফাতেমা বলছেন চাই না, আলী বলছেন বলো কি চাও। আমি তোমারে অনুমতি দিচ্ছি, আমি তোমারে পারমিশন দিচ্ছি, বলো কি খেতে চাও। বারবার যখন হযরতে আলী বলতেছেন, হযরতে ফাতেমা তখন বললেন ওগো আমার স্বামী, আপনি যখন বারবার বলছেন তবে শুনেন, আমার জন্য একটা ডালিম নিয়ে আসবেন, আমার জন্য একটা ডালিম নিয়ে আসবেন। আমি ডালিম খেতে চাই। হযরত আলীর পকেটে কোনো টাকা নাই, পয়সা নাই, বিবিকে খুশি করতে হবে, অসুস্থ হয়ে পড়ে আছে, তার সেবা করতে হবে। যেই বিবি আমার সর্বদাই সেবা করে, অসুস্থ অবস্থায় তারও সেবা করা আমার কর্তব্য। আর আমরা মানুষ, স্ত্রী অসুস্থ হলে নিজে কিছু করি না, বলে আপনি উঠে ভালো হয়ে করবে। আপনার যেমন কষ্ট হয়, আপনাকে যেমন আরামের প্রয়োজন হয়, আপনার যেমন ঘুম আসে,
তেমন ভাবে মেয়েদেরও ঘুম আসে, তাদেরও ক্লান্তি আছে, তারাও অসুস্থ হয়, তাদেরও কষ্ট আছে। সেই জন্য আপনার যেমন তারা সেবা করে, রান্না করে দেয়, আপনার সেবা যত্ন করে, সে অসুস্থ হলে, তার শরীর খারাপ হলে, তার মন মানসিক যদি অবস্থা ভালো না থাকে, তাহলে আপনি তার পাশে দাঁড়াবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বের হয়ে গেলেন। পকেটে নাই কোনো টাকা, পকেটে পয়সা নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, ফাতেমাকে অনেকবার বললাম বলে সে চাইলো, এখন তাকে দিতে হবে, না হলে সে বড় কষ্ট পাবে। এবার একজনের কাছ থেকে একটা দিরহাম টাকা ধার নিয়ে চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরেতে সুন্দর দেখে একটা ডালিম কিনলেন, কারণ ফাতেমা ডালিম খেতে চেয়েছে। ডালিমটা ক্রয় করার পর এক পা দুপা করে বাড়ির দিকে চলে আসছেন। বাজার থেকে ডালিম কিনে হযরত আলী আসছেন ফিরে। রাস্তার মাঝে এক ভিক্ষুক কিছু খেতে চাইল রে। ডালিম খানা হাতে করে নিয়ে হযরত আলী চলে আসছেন বাড়ির দিকে। হঠাৎ করে দুপুর বেলায় রাস্তার মাঝে দেখা যায় একজন বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি নিয়ে, হাতির উপরে একটা লাঠি নিয়ে দুপুর বেলায় রাস্তার মাঝে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে, হিলতেছে। হযরত আলী তাকে জিজ্ঞাসা করলেন, বাবাজি, এই দুপুর বেলাতে কোনো মানুষ চলে না রাস্তায়, প্রচন্ড রোদের কারণে, আর আপনি দুপুর বেলায় এইখানে দাঁড়িয়ে রয়েছেন কিসের জন্য একটু বলেন? বলে, আলী রে, শখ করে কেউ দাঁড়িয়ে থাকে না, প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়েছে। এত জ্বর হয়েছে 3 দিন কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ঘরের ভিতরে থাকতে পারি না, সেই জন্য আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছি। একটু জোরে বলা যাবে না? রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই জন্যই, কেউ যদি কিছু খেতে দেয় তাহলে আমি একটু খেয়ে নিজের প্রাণটা বাঁচাবো। হযরত আলী চিন্তা করছেন, বিবিকে বলে এসেছি একটা ডালিম দেব, আজ সেই ভিক্ষুক আমার সামনে বলছে 3 দিন খাই নাই, এখন যদি ডালিমটা না দেই, কাল কিয়ামতের ময়দানে যদি বলে, ওগো আল্লাহ, আপনার নবীর সাহাবী আমাকে কষ্টে ফেলে রেখে চলে গেছে, খেতে পাই নাই, কষ্ট, তবু আমার দেয় নাই, আমাকে যদি আসামি বানিয়ে দেয় কি হবে? বিবিকে তো মানিয়ে নিতে পারবো, কিন্তু একে না দিলে তো হবে না। হযরত আলী বলছেন, বাবা তুমি কি খেতে চাও বলো। লোকটি বলল, আলী, আপনার হাতে একটা ডালিম রয়েছে, এছাড়া আপনি আর কিছু দিতে পারবেন না, সেই জন্য ওই ডালিমটা যদি দিয়ে দেন, সেটা খাওয়ার পরে আমার ক্ষুধাটা একটু নিবারণ করব। এ আমার বাবাজিরা, বন্ধুরা, এবার হযরত আলী ডালিমটা সুন্দর করে ফেড়ে সেই ভিক্ষুককে দান করে দিলেন, খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পরে চলতে শুরু করলেন। বাজার থেকে ডালিম নিয়ে হযরত আলী আসছেন ফিরে। রাস্তার মাঝে একটি ভিক্ষুক কিছু খাইতে চাইল রে। কি করিবেন ভাবেন আলী, কি করিবেন ভাবেন আলী, ঘরে অপেক্ষায় ফাতিমা, কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা, সদাই করতেন স্বামীর সেবা, আল্লাহ দিওয়ানা। এ আমার বাবাজিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডালিম খানা খাইয়ে দেওয়ার পর এক পা দুপা করে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পর ঘরে প্রবেশ করতে পারে না। কিসের জন্য পারে না? এই জন্যই যদি ফাতেমা জিজ্ঞাসা করে, স্বামী, ও প্রাণের স্বামী গো, আবার জন্য ডালিম আনতে গেলেন, ডালিমটা কোথায়? আমার জন্য যে ডালিম আনতে গেছেন সেই ডালিমটা কই? একটু
একটু আমার দেন, আমি কি উত্তর দেব। তিনি ঘরের ভিতরে প্রবেশ করে না, বাইরে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করতেছেন, ভিতরে প্রবেশ করতে পারছেন না। এই আমার বাবাজিরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এই মতো অবস্থায় ঘরে প্রবেশ করে না। একজন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দেওয়া হযরত আলী উত্তর দিলেন, সালামের উত্তর শুনে ফাতেমা বুঝতে পারলেন আমার স্বামী এসেছে, ঘরে প্রবেশ করে না। এবার হযরতে ফাতেমা বলছেন, গো আমার স্বামী, আপনি বাইরে কেন গো? আপনি ভিতরে চলে আসেন, আপনি ভিতরে চলে আসেন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? বারবার ডাকে আসে না? যদি ঘরের ভিতরে যায় আমারে জিজ্ঞাসা করবে, আমার জন্য ডালিম আনতে বলেছিলাম, এনেছেন? তখন আমি কি বলবো, সেই জন্য যাই না। হযরতে ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, ভিতরে চলে আসুন, রাস্তার মাঝে কি হয়েছে আমি সব বুঝতে পেরেছি। হযরত আলী বাড়ির ভিতরে প্রবেশ করলেন। নবীর কন্যা ফাতেমা বাড়ির ভিতরে ঝাড়ু দিতেছে, ঝাড়ু দিতেছেন, শুয়েছিলেন অসুস্থ, ঝাড়ু দিতেছেন। হযরতে আলী বলেন, বিবি তুমি যে অসুস্থ হয়েছিলে, জ্বর হয়েছিল, এখন তুমি দেখছি ঝাড়ু দিচ্ছ। নবীর কন্যা বলছেন, ওগো স্বামী, আপনি কি জানেন না আব্বা বলেছেন কি, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছেন, কথা বলছেন। এই মতো অবস্থায় দরজায় যেন কে কড়া নাড়ে গো, দরজায় যেন কে বাড়ি দেয়। দরজায় কে বাড়ি দিল? দরজা খুলে দেখে সুলাইমান ফারসি দাঁড়িয়ে। সুলাইমান ফারসি দাঁড়িয়ে বলে, কিসের জন্য, কি ব্যাপার? বলে, আলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে বড় খুশি। বলে, কিসের জন্য? তুমি নিজের বিবির কথা ভাবো নাই, রাস্তায় ভিক্ষুককে দান করেছো একটা ডালিম, একটা ডালিমের বদলে আল্লাহ জান্নাত থেকে 10টি ডালিম পাঠিয়েছে। একটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি দিয়েছেন। তার মানে একের বদলে 10 পাওয়া যায়। আজকে 100 টাকা দান করলে আল্লাহ যে কোনো দিক দিয়ে 10 তার 10 বদলা বাইর করে দিয়ে দেবেন। সেই জন্য কত সুন্দরভাবে বলছে যে, হঠাৎ করে সুলাইমান ফারসি দরজায় কড়া নাড়ে, আল্লাহ তাআলা একটির বদলে 10টি ডালিম দিয়েছেন। একটির বদলে 10টি পেয়ে খুশি আলী ও ফাতিমা। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা, সদাই করতেন স্বামীর সেবা, আল্লাহ দিওয়ানা।